আল্লাহ নবী ডাক দেয়া বলে, আয়েশা রে, তাইফে মাইর খাইয়া বুড়া হই না, ওদের দাঁত ভাঙ্গে বুড়া হই না। আল্লাহ, ওদের দাঁত ভাঙ্গে বুড়া হই না। গিরি সংকটে শিহাবে আবু তালেবে আটকাইয়ে রাখছে, জেলে দিছে। তাহলে বোঝা গেল নবীরও জেল খাটা লাগছে। কি বলেন? ইসলামের জন্য। আমি আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, যদি জীবনের সুযোগ আসে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলাম জমিনে টিকাইয়ে রাখার জন্য তারা জীবন দিতে, আপনাদের বইলা দি বন্ধুরা, যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা, আব্বুরা, সোনামণিরা, এই দেশের মায়েরা, মা ডাইকা গেলাম গো। এই দেশের বোনেরা, আমার বোন নাই, বোনের মতো আদর করে গেলাম। এই দেশের মেয়েরা, মেয়ের মতো স্নেহ করে গেলাম। বাবা, কারোর দিকে কেউ অ্যাঙ্গেলে তাকাইয়েন না, মানুষকে ভালোবাসেন। ওই তো বলছি বাবা, ব্রিজের নাম পরিবর্তন হয়েছে, খুশি হয়ে গেছি। কি বলেন? ঠিক না ঠিক? বলেন তো, এইটা কি আমার দলীয় মনোভাবের কথা নাকি? জোরে বলেন। কোনো দরকার নাই, বেজার হইবেন না। যেখানে পাইবে চাই কুড়াইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কোন গাঁজাখোর দেখে আপনি তারা হিংসা করিয়া জাহান্নামী বানাইয়া দিয়েন না। কোন মদখোর দেখে হিংসা করিয়া তারা ডিলিট করিয়েন না। আপনারা আব্দুল্লাহ আন্দলুসির ঘটনা নিশ্চয়ই জানেন। জুনায়েদ বগদাদি শিবলির পীর খ্রিস্টান পল্লীতে শুধু একজন খ্রিস্টানের দিকে তাকাইয়া তাদের কৃষ্টি, কালচার, আচার ব্যবহার দেখে বলছিল, আমি কত ভালো, ওরা কত খারাপ। আমি যে ভালো, এটা আল্লাহর অবদান। আর খ্রিস্টানরা, ওদের কৃষ্টি কালচার খারাপ। এইটার থেকে আমাকে বাঁচাইয়ে রাখছে কে? আব্দুল্লাহ আন্দলুসির এতটুকু ভুল হয়ে গেছে, যে যেমন তার ধরাও তেমন। কি বলেন? ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা? জোরে কন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন নি? নবী জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম কি ইহুদিরা ধাওয়াই করছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতেছে, ইহুদিরা জাকারিয়া নবীকে মেরে ফেলবে। তাহলে বোঝা গেল নবীকে মারার ষড়যন্ত্র চলছিল। কি বলেন? ঠিক নেবে ঠিক? আমি আলেম, আমি কি নির্যাতনের শিকার হইতে পারি না? ঠিক নেবে ঠিক? জোরে কন। হয় নাই? মনে হয় হইছে না? হয় নাই? জাকারিয়া আলাইহিস সালাম কি ইহুদিরা দাওয়াই করতেছে, জাকারিয়া নবী দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া নবী আর দৌড়াইতে পারে না। সামনে একটা মোটা গাছ। পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস দান করছে, তার মধ্যে একটার নাম হইল মুজিজা। জোরে কর সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে গিয়ে বলে, গাছ রে, আমার জাকারিয়া বৃদ্ধ মানুষ, তোর মধ্যে আমাকে একটু জায়গা করে দে, আমি আর দৌড়াইতে পারি না। ভালো করে শুনবেন। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁকা হয়ে গেছে। হযরত জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে। গাছটা লাইগে গেছে। গাছটা যখন জোড়া লাইগে যাইতেছে, ইবলিস দূরে বসে দেখতেছে জাকারিয়া নবী তো ফার্স্ট ক্লাস হয়ে যাইতেছে, গোল্ডেন এপ্লাস পাই যাইতেছে। সুতরাং জাকারিয়া নবীর জামার উপরে রুমাল ছিল, চাদর। ওই চাদরের এক কোনা গাছের প্যাচের মধ্য থেকে ইবলিস টান দিয়ে বের করে রেখে দিয়েছে। গাছটা জোড়া লাইগে গেছে, কিন্তু রুমালের কোনা বের হয়ে রইছে। ইহুদি, ও বাংলার মুসলমানেরা, এরপরেও কি দলাদলি করার কোনো প্রচেষ্টা চালাবো কি? জোরে বলেন না। দলাদলি করার কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি চিনা যায়, কিন্তু শামসুল হক ফরিদপুরীর নিজের বাড়িও চেনা যায় না। দলাদলির কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোন দিকটা লেখা আছে, দলাদলির কারণে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের বাড়ি কোন দিকটা লেখা নাই, দলাদলির কারণে বাবা গো হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই। শুধু আজকের আসার সময় দেখলাম, তাও তো তৌহিদি জনতা সাইদি সাহেবের বাড়ি কোন দিকে লেখা রাখছে, গভর্নমেন্টের টাকায় লেখা
লেখা হয় নাই, কিন্তু কি বলেন ঠিক না ঠিক? ব্রিজের নাম তার নামে হয়েছে, এটাও কিন্তু আন্দোলনের মুখে, কি বলেন ঠিক না ঠিক? তাও এখনো রেজিস্টারে উঠছে কিনা জানি না, কিন্তু নাই কেন আমাদের জানতে ইচ্ছা করে? দলাদলির কারণে। দলাদলি না থাকতো যদি, আর যদি নিজেরা এক হইয়া চিৎকার মারতে পারতাম, আল্লাহর কসম করে আমি সিরাজি বলি, এই বাংলার জমিনে কলেমার পতাকা উঠতই উঠতো। জোরে বলেন ঠিক নেবে ঠিক? সেজন্য আসুন আমার মালিক। কার মালিক বলেন? কার মালিক? আমার মালিক। যুবক চিৎকার দিয়া বলো আল্লাহ। ভালো লাগছে কার কার? 2 হাত জায়গায় দেখাও। আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে ভালো লাগে। হাত নামাও বন্ধু, লম্বা কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তো আমারও আল্লাহ, হিন্দুরও আল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক? ওরে বুঝাইতে পারি নাই, সেই জন্য আল্লাহ স্বীকার করে না। সত্য না মিথ্যা জোরে বলেন? নবী তো আমার নবী না গো, নবী তো ওই ওর নবী, কি বলেন ঠিক নেবে ঠিক? ওরে দাওয়াত দিতে পারি না, এই কারণে ও হয়তো ইসলাম পায় নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো মাঝে মাঝে চিন্তা করি, ও মালিক, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমাকে যদি তুমি কোরআনের রশি গলায় লাগাইয়া টান দিয়া তুমি স্টেজে না বসাইয়া দিতাম, আল্লাহ, আমি যদি ইসলাম কবুল করার আগে মারা যাইতাম গো, আমি তো দুনিয়াতে আমাকে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত, কিন্তু আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাই আজকের স্টেজে বসার তৌফিক দিয়া দিছে। সেই জন্য আব্বুরা প্রথমেই বইলা লইলাম, কারোর দিকে কানাইয়া তাকাইবেন না, টুপি আর পিঠ দিয়ে বেহেশতে যাইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি। জোরে কোন ঠিক নেবে ঠিক? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ভালো করে বুঝতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো পীরের বিরুদ্ধে না, আমি তো পীরের মুরিদ, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো পীরের দরবারে ওয়াজ করতেছি, পীর বুজুর দরকার না হলে ইসলাম পাইতেন না, কি বলেন? এরপরে বলি বারবার শুধু পীর পীর করলে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আমাদের ভাব সাব এমন দেখা যায়, এমন মুরিদের খবর জানি, মুরিদ হওয়ার আগে তার মধ্যে হিংসা ছিল না, এখন মুরিদ হইয়া টুপি হইছে, দাড়ি হইছে, পাগড়ি হইছে, আতর হইছে, জায়নামাজ হইছে, মেসওয়াক হইছে, পকেটে বিদেশে আতর আছে, পাঞ্জাবি শার্ট হইছে, কিন্তু এখন হিংসাও তার এমন হয়ে গেছে, এখন সে তার দল ছাড়া আর কোনো দলকে সহ্য করতে পারে না। তাইলে তো তোমার রোগ ভালো হয় না, বরং তোমার আগে ছিল রোগ কাশি, এখন হইছে ক্যান্সার। ঠিক না ঠিক? এ বেটা, আগে নামাজ পড়তো না, একটা দোষ আসলে কয়টা? একটা। এখন হিংসা করে, আর হিংসা করতে যায় কয়টা দোষ হইছে? দোষের কোনো শেষ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আগে নামাজ পড়তে না, এখন নামাজ ধরছে, এখন কারোর সহ্যই করতে পারে না, তাহলে বোঝা গেল রোগ আগের দের চাইতে এইটা আরো তোমার বাড়তি হয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য ভাইজান একটা কথা বইলেই সামনের দিকে যাইতেছি, এই জন্য পীরের কাছে মুরিদ হওয়া ফরজ না, আত্মশুদ্ধি করা ফরজ। আই রিপিট, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ না, আত্মশুদ্ধি করা ফরজ। কালকে পিসা বুজুর আসবে, জিজ্ঞেস করবেন সিরাজি এই ওয়াজ করিয়ে গেছে, পীরের কাছে মুরিদ হওয়া কিনা, কিন্তু আত্মশুদ্ধি করা। জোরে কোন আর একমত হাত জাগান। হযরত মুজাদ্দিদ হাত নামান। মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কাছে একজন বড় আলেম গেছেন, থানভী রহমাতুল্লাহর কাছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব না, আপনার কাছে সাহেবের নিসবত করব, একটা সম্পর্ক গড়ব, যে কোনো ব্যাপারে আপনার সাথে পরামর্শ নেব। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি 1600 রূপে কিতাব লেখছে জীবনে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন থানভী জানেননি? হাফিজ হুজুরের পীর। বর্তমান যুগে তো দাখিল পাস করিয়া পীরগিরি করে অনেকে। কি পাস করিয়া? জোরে কোন দাখিল পাস পীরে কি মিশকাত শরীফ পড়তে পারেনি? জোরে কোন পারে? তাফসীরে জালালাইনের ইবারত পড়তে পারবেনি? আপনারা কেমন বুঝি না, বাজারে গেলে বেগুন যাচাই করিয়া কেনেন, আপনারা বাজারে গেলে মূলা যাচাই করিয়া কেনেন, বাজারে গেলে আলু যাচাই করিয়া কেনেন, বাজারে গেলে পেঁয়াজ যাচাই করিয়া কেনেন, বাজারে গেলে চাউল দাঁতের মধ্যে দিয়া কি করে? এই শব্দ কিসের?
কটমট করে উঠলে কয় চালটা টাডি, চাল কেনেন যাচাই করে সত্য কথা বলবেন। বাজারে গেলে লুঙ্গি কিনতে গেলে কয় ভাই এইটা কি সুতির লুঙ্গি নি, পাঞ্জাবি শার্টের কাপড় কিনতে গেলে কয় এইটা কি অরিজিনাল সুতানি, সব যাচাই করে কেনলা। কপালটা এত খারাপ হয়ে গেল, দাখেল পাস ফিরিট দাজি হুমড়ি খেয়ে পড়লা। তোমার ফিরে তো চূড়া ফাতে সই করে পড়তে পারে না, কি বলেন ঠিক না বেঠি? কপালটারে খাইছো, তুইও গেছো। আর আমাদের দেশে এমন নিয়ম আছে, ওই যে কর্মী যদি ইউনিটের মধ্যে মারা যায়, নেতারা বিমান দিয়ে দেশে আইসা তার জানাজার নামাজ পড়ে বিনা উজুতে। ফজরের নামাজ পড়ে না, কিন্তু কর্মীর জানাজায় আসে। রাগ করবেন না, ঠিক নেবে ঠিক। এরপরে পুরান টুপি মাথায় দিয়া দাঁড়াই গেছে, অজু করে না, এর আগে 5 মিনিট আগে পেশাব করে আসছে। কর্মীরা বয়তে কিছু কয় না, স্যারে তো পেশাব করছে, কয় না না স্যারে পেশাব করে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। এরপর স্যারে বিনা অজুতে দাঁড়াই গেছে, নিয়াত কয়, ইমাম সাহেব নিয়াত কইতে আছে, উনি নিয়াত শোনে না। উনি নিয়াত করে, আমিও গেছি তোরেও খাইছি, আল্লাহু আকবার। ওনার নিয়াত কি? কথা কয় না, আমিও গেছি, মনে থাকবে তো নিয়াতটা। হ্যাঁ নিয়াত কি? আমিও। রাগ হইছে এরকম আছে না? জোরে কান করে বামিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনাদ করে বামিরো সাগুজিরো আলেম না পড়া আছে করে বামিরো সাগুজিরো মুশেরা দাওয়া কুনাম ইসুনিয়ার কানে দৌলত মুলকেরা বয়রা কুনাদ। পাগলের বিয়া সরে বাজাইলো। এরে বন্ধু, এই জন্য আসুন জীবনে প্রভাতে মনের ইমালাতে গেতেছেন যত ভুল, আজি হেরি হাই সে তো ভুল নয়, সবই যে সুতরাং আমার কথা এইখান থেকে শুরু। এইবার আমার দিকে তাকায়, ওই সমস্ত কথা পাঁচটি স্পাট গোজাসতে জবাই না ফের আতা নেই। সমাজটাকে সুন্দর করে করতে চাই, ভ্রাতৃত্ব মহব্বত বানাইতে চাই। বাংলাদেশের ট্রেডিশন হয়ে গেছে, এই দল ক্ষমতায় থাকলে ওই দল পলায়, ওই দল ক্ষমতায় আসলে এই দল পলায়। সত্য হইলে সত্য বলবেন, মিথ্যা হইলে মিথ্যা বলবেন। কথা কয় না যে বুড়ারা কথা না কইলে আমার কথা সাথে ঠিক না ঠিক জোরে কোন। এই দল নাম তো কই নাই কোন দল, পাকিস্তানের কথা কইছি, এদেশের না। ভালো করে বলতে হবে ভাইয়া, এই দল ক্ষমতায় থাকলে ওই দল কেন পলায়? 16 বছর ঘরে থাকতে পারে নাই, মামলায় মামলায় জর্জরিত, একজনের বিরুদ্ধে 400 মামলা। কয়েক বছর আগে আমি একটা পত্রিকার মধ্যে দেখলাম, একজন মন্ত্রীর বাসায় 400 জোড়া জুতা পাইছে। কয় জোড়া? লোকে আমার হুজুর একটা মানুষের কি 400 জোড়া লাগেনি? আমি বলি বেটা লাগে। কয় কোথায় লাগে? আমি বলি 1 জোড়া পায়ে দেবে 399 জোড়া। আপনারা চালাক, আমি কপাল কইছি? আপনারা কপাল কইলেন কেন? এই এলাকার মানুষ চালাক বেশি, কি বলেন ঠিক না ঠিক? আরে ভাই কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। আমার আল্লাহ বলেন, জোরে আমার আল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে, আমার আল্লাহ বলেন, ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাকাবীর। কার কথা? জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলেন, জোরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? ও বন্ধু, ও ভাই, ও মা, ও ধনী, ও গরিব, কোটিপতি। সেই জন্য বাবাজি দলাদলি ফালাফালি বিবৃতি বাদ দিয়ে আল্লাহর কাছে বলতে চাই, এই চোখ দিয়া নবীরে সুন্দর দেখতে হইবে, ইসলামকে সুন্দর দেখতে হইবে। যাদের রক্তে ভেজাল, আত্মা অপবিত্র, তারা টুপি কোনোদিন ভালো দেখবে না, এটাই স্বাভাবিক, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রাসূল বসা গো, একজন লোক নবীজির দিকে আসতেছে, লোকটা নবীজির দিকে আসে, কাছে আসে, নবীজিও তার দিকে তাকাই আছে। আমার দিকে ভালো করে তাকাই থাকেন, একটা অল্প কথা বলে আমি শেষ করব, বেশি দিন রাত্র করতে আমি রাজি না। ভাইজান নবীজির দিকে আসতেছে, নবীজি তার দিকে তাকাই আছে, আল্লাহ নবীর দিকে
আস্তে আস্তে কাছে কাছে আইসে গেছে, কাছাকাছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কি দেখতেছো, কি দেখো গো? লোকটা ডাক দিয়ে কয়, মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে কয়, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কর নাউযু। নবী কি কালো নাকি? জোরে কন। আজ থেকে 40 বছর আগে আমি যখন বাংলায় সামাইলে তিরমিজি পড়ছি, পরে আরবিটাও পড়ছি ভাইজান, তখন আমি সামাইলে তিরমিজির মধ্যে পড়ছি, আল্লাহ নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের রাসূল যদি মুস্কি হাস দিত। আবু হুরায়রা বলেন, আরবি মাসের 14 তারিখ দিন গত রাত্রে আমি নিজের ঘর থেকে বের হইয়া আকাশের চাঁদের দিকে তাকাইতেছি। হযরত আবু হুরায়রা বলেন, আমি চাঁদ দেখতেছি আর মনে মনে বলি, এই চাঁদের চাইতে পৃথিবীতে আর আল্লাহ কিছু সুন্দর বানায় নাই। আমি চাঁদের আলোতে বালু দেখতেছি, পাথর চকমক করতেছে তা আমি দেখতেছি, চাঁদের কিরণ বালুর উপর পড়িয়া যে রশ্মি বের হইতেছে তা আমি দেখতেছি। এমন সময় আমি সামনের দিকে যাইতেছি, আমি নির্ঘাত, চাঁদের চাইতে সুন্দর আর কিছু নাই। ইন দি মিন টাইম আমি তাকাই দেখি জমিনের চাঁদ ঘর থেকে বেরিয়ে আসছে। জমিনের চাঁদ এটা জোরে কোন। হযরত আবু হুরায়রা বলেন, আমি দেখি জমিনের চাঁদ বেরিয়ে আসছে। আমি এইবার কনফিউশনের মধ্যে চলে গেলাম। একবার জমিনের চাঁদের চেহারার দিকে তাকাই গো, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। দুই চাঁদের দিকে তাকাইয়া সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আকাশের চাঁদের মধ্যে সব সব কালো কালো দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার, এ আশায় রয়েছি আমি গুনাহগার, আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, মায়া করিয়া জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি। তুমি যে কুল্লালো মেরে হো মদদগার, জোরে, তুমি যে কুল আলো মেরে হো মদদগার, ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না? লাগে না? আমার গলা ভালো না হইলো আপনাকে ভালো লাগে কিনা কথা জোরে কন। কিন্তু বর্তমান জুয়াইনারা কি এই জগতে আছে? জোরে কন। আমরা কবিতা পড়ছি, আমার মনে আছে, আজাদ চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। পড়েন না? কি করেন, পড়ছেন না? পড়েন না? এখন জয়নের রাস্তা দিয়ে হাইটে কয়, মনে হয় তুমি অতি সুন্দরী, সময় পাইলে যাইও আমার বাড়ি, তোমারে না পাইলে আমি গলায় দেব দড়ি। যা, তুই গলায় দড়ি দিয়েই মর, তোর গলায় দড়ি দিয়েই মরা উচিত। মনে হয় তুমি অতি সুন্দরী, তুমি যাইও যাইও আমার বাড়ি, তোমারে না পাইলে আমি গলায় দেব দড়ি। ওর তো গলায় দিয়েই মরা উচিত। কি বলেন? ঠিক। আর ভাইয়া, এই দেশে
হিসাব করে দেখেন কবি নজরুলের মতো কবিতা লেখছে রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। ঠিক নেবে ঠিক জোরে কোন। মসজিদের কিনারে আমায় কবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আর আমার দেশের বই পুস্তকের মধ্যে ঢুকাই দিয়েছে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি মাও হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও, তাই আছে না নাই? রিনাপুরের চয়নিকায় সব নাউজুবিল্লাহ আমি কই, আপনারা আউজুবিল্লাহ কোন আছে না নাই? এই জাতি কি শিখবে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি মাও হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও, তাই ইন্দুরি আর বিড়ালে টেলিফোন করে। এই জন্য বলি বাবা, আজ থেকে 40 বছর আগে আমি আমার কমের মধ্যে, আমি তখন ইসলাম কবুল করি নাই, গভীর রাত্র এখন মনে পড়ে 15-2টা, আমি একটা কিতাব পড়তেছিলাম বাংলা মিডিয়ামে, কিতাবটার নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 420 পৃষ্ঠার একটা বাংলা কিতাব। গভীর রাতে পড়তেছি, এই কিতাবের একটা পর্যায়ে যাইয়া পড়তেছি আমর ইবনুল আসের নেতৃত্বে, কার জোরে কোন, আমর ইবনুল আস, একজন জল্যকদর সাহাবী। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা, ভালো করে যুবকরা, সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, কিসের পিঠে, ঘোড়ার পিঠে চড়িয়া মহাসাগর, সাগর পাড়ি দিতেছে, সাগর পাড়ি দিয়ে উপর চলে গেছে। একটা ঘোড়ার পায়ের টাকনু পানিতে ভিজে নাই, পানি লাগে নাই। আমরা সেই মুসলমান, আমাদেরকে পেঁয়াজের ভয়, চিকিৎসার ভয়, বিষার ভয় দেখায়। যদি দেশটা চোরে না খাইতো, এই দেশটাই সোনার পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম। ঠিক তবে ঠিক জোরে বলো, হাত জায়গায় বলতে হবে, হাত জায়গাইয়া, হাত জায়গাইয়া। দেশটা চোরে না খাইলে সোনার পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম। আমাকে দেখায় পেঁয়াজের ভয়। পারবেন একটা কথা মানতে, কারো পেঁয়াজ, কারো রসুন, কারো ভিসা, কারো চিকিৎসার পরোয়া করি না। বন্ধুত্ব করবো আল্লাহর সাথে। নারায়ে তাকবীর। পারবেন? কার সাথে? কার সাথে? জোরে কোন। কার আল্লাহর সাথে বন্ধুত্ব করবেন তার হাত জাগান। কোন দলদলি নাই, কেটা সরসি না, কেটা সরম নাই, কেটা মোকাম্মে, কেটা হদ্দ, কেটা ফাঙ্গাইছে, কেটা তালগাইছে, কেটা পিড়জি, কেটা থানবি, কেটা গাছজালি, কেটা সাত গ্রুপ, কেটা জোবায়ের গ্রুপ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে আন্দোলন, কে জামাত ইসলাম, কোনো দল বুঝি না। একটা জিনিস বুঝি, বন্ধুত্ব প্রথম করতে হবে আল্লাহর সাথে। তাইলে চিকিৎসার ভিসা, আলু আর পেঁয়াজের পরোয়া বাংলার মুসলমানরা করে না। এদের চোরে না খাইলে স্বর্ণের পেঁয়াজ বানায় বিদেশে সাপ্লাই দিতে পারতাম। সব চোরে খাইছে 53 বছর। বুঝলি আপনারা খুশি হইতে পারবেন না, কারণ টান দিয়ে যাইতাম তাহলে খুশি হইতেন। গায়ে লাগবে না কারো, ঠিক নেবে ঠিক, গায়ে লাগা আওয়াজ চলবে না, চলবে না, চলবে নাকি? বাইন মাসের আমি শিখি নাই 40 বছর বয়সে, 40 বছর বয়সে আমি বাইন মাসের মতো ওয়াজ বুঝি না। না 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 রে বাবাজি, সইনা রাইখো দুঃখের কথা। সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া, আল্লাহ, সাহাবীরা আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া গো সাগর পাড়ি দিয়ে চলে গেছে, টাকনুতে পানি লাগে নাই। আমরা সেই মুসলমান, আমরা কদ্দুর বুঝছি আর বুঝি নাই জানি না। কবি নজরুল বেটা বুইজা কবিতা লেখছে, নৈকমোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জামাতে হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান, নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর। আওয়াজটা এরকম হইলে হয়, এতে 50% আওয়াজ হয়েছে, ওয়াজও 50% করে চলে যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। 60 হয়েছে আর 40 লাগে, গলার আওয়াজ দেবে। এই বুড়া বাজানে কইছে দেবে আর 40। জয়েন্যরা কি করবা, গলায় খাকর দাও, জোরে মারো। নারায়ে তাকবীর। এইবার 100-তে 100 আওয়াজ হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি না বাজার? আওয়াজের সময় আওয়াজটা ঠিক মতো দিলে মিয়া, একজন যদি, একটা বিড়াল যদি ঠিকঠাক মতো নাজিরপুর ব্রিজের উপর, নাজিরপুর ব্রিজ পারে গেছিল,
জিয়ানগর ব্রিজ পাইছে আল্লামা সাইদি ব্রিজ হয়েছে না, জনমের মতো খুশি হয়েছি মিয়া, জনমের মতো খুশি হয়েছি। এখন কেউ লাগতে পারে, আমরা লাগলে ওই পেটে যান না। ছিন্ন ভিন্ন মুসলমানদেরকে মুষ্টির মধ্যে বেঁধে দিতে হবে, তাহলে কপাল খারাপ। রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি, রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি চিনবা, হাজী শরীয়তুল্লাহর বাড়ি চিনবা না। রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি চিনবা, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি চিনবা না। রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি চিনবা, শামসুল হক ফরিদপুরের বাড়ি চিনবা না। রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি চিনবা, হাজী শরীয়তুল্লাহর বাড়ি, হাফিজুজের বাড়ি, উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ বাড়ি, নেসারউদ্দিন রহমাতুল্লাহ বাড়ি চিনবা না। ব্যালেন্স করিয়া 200 বস্তা চাউল পাইতে পারবা, কিন্তু কপালে ইসলাম জুটবে না। রাগ করতেছেন মনে হয়, বুঝি আইজি শেষ ওয়াজ জায়গা পীরের দরবারে একটু লয় ফুসাই ওয়াজ করে যাইতে হয়, ঠিক না? ঠিক জোরে না, আপনাদেরকে দেখা ইসলাম কবুল করেছি, মরে যাব তো রেডি। হাতি গোড়া গেল তল ভেড়ায় কয় কত জল, বড় বড় বেড়া নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পৃষ্ট হয়ে গেছে, তুই সিরাজিকে খুশি না বাজার? না আলামতে কয় না, এলে জোরে কন, সত্যি খুশি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার নবী তো ওই নবী যার সংস্পর্শে গিয়ে হযরত ওমর এমন মানুষ হইছে, আরবের দস্যু বড়বীর লইয়া উলঙ্গ সমশির গেল আমার নবী কাটিমার, হইল ইসলামের আমির, ঠিক না ভাই? কেমন আমির হইছে? আল্লাহর নবী বলে, ওমর গো, তুমি যেই রাস্তায় হাঁটো গো ওমর, ওই রাস্তায় শয়তান যায় না। আর আমরা যেদিক যাই শয়তানকে হুজুরের লাগে যাই, ঠিক না? ঠিক। কারণ শয়তান হুজুরের রাজনীতি করে না, এই পয়েন্টটা হুজুরের ধরছে। রাজনীতি করাই লাগবে এমন কোনো কথা না, কিন্তু রাজনীতি করতে হলে ফাউন্ডেশন লাগে। 100 বস্তা চাউল পাইয়ে যদি বাতিলের লগে কয় আপনি দ্বিতীয় ওমর, হে রায় রাজপথে নারায় তাকবীর বলতে পারে না। 100 কোটি টাকা, 1000 কোটি টাকা দিলে বাতিলের কাছে আত্মসমর্পণ করবে না যারা, তারাই রাস্তায় নারায় তাকবীর বলতে পারে, ঠিক যাবে? ঠিক জোরে বলেন। তারাই আয়নার ঘর চুরমার করে ফেলে দিতে পারে। অল্প লোকে কইছে ঠিক। আয়নার ঘরের কথা শুনছেন? আমার পিরিজপুরে মনে হয় কিসের ঘর? আয়নার ঘরের পরে আবার কেউ চিরুনি ঘর বানাইবেন নাকি? আয়নার পর তো চিরুনি লাগে। কোন ঘর? যে জাতি স্পষ্ট, যে জাতি আয়নার ঘর ভেঙে দিতে পারে, সেই জাতি চিরুনির ঘর ভেঙে দিতে পারবে। সুতরাং এই দলের লাঠি আর ওই দলের লাঠি না, ইসলাম একটা এমন ছাতি যেখানে সব দল নিরাপদ। তাহলে ছাতি থাকবে একটা, সেটা হবে ইসলামের ছাতি। কারা চান 2 হাত জায়গায় দেখান, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা কামনা করি এরপর যদি আমাদের নেতৃত্ব যারা দিতেছেন তারা যদি ভুল করেন, তাহলে আমাদের কিছু করার নাই, বুঝবো আমাদের কপাল। ইশারায় বইলে গেলাম, কি বলেন? ইমাম কয়জন হয়? জোরে কোন কয়জন? একজন। সুতরাং আল্লাহ কবুল করে, জোরে কোন আল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো সেই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী এখানেই শেষ করে নাই। আল্লাহর নবী বলে, ওমর আমার পরে শোনো, আমার পরে নবী নাই, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী নাই। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাই তো লা কানা ওমর, ওমরকে নবী বানাই তো জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ ইসলাম নামক সম্পদ তুমি আমাদের দান করিও। আপনাদের বইলা দি বন্ধুরা, যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরা, আব্বুরা, সোনামণিরা, এই দেশের মায়েরা, মা ডাইকা গেলাম গো। এই দেশের বোনেরা, আমার বোন নাই, বোনের মতো আদর করে গেলাম। এই দেশের মেয়েরা মেয়ের মতো স্নেহ করে গেলাম। বাবা, কারোর দিকে কেউ অ্যাঙ্গেলে তাকাইয়েন না, মানুষকে ভালোবাসেন। ওই তো বলছি বাবা, ব্রিজের নাম পরিবর্তন হয়েছে, খুশি হয়ে গেছি, কি বলেন? ঠিক না ঠিক বলেন তো? এইটা কি আমার দলীয় মনোভাবের কথা নাকি? জোরে বলেন। কোনো দরকার নাই, বেজার হইবেন না। যেখানে পাইবে চাই কুড়াইয়া লইও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কোন গাঁজাখোর দেখে আপনি তারা হিংসা করিয়া জাহান্নামী বানাইয়া দিয়েন না।
কোন মতখোর দেখে হিংসা করি আপনারা ডিলিট করিয়েন না। আপনারা আব্দুল্লাহ আন্দলুসির ঘটনা নিশ্চয়ই জানেন। জুনায়েদ বগদাদি শিবলির পীর খ্রিস্টান পল্লীতে শুধু একজন খ্রিস্টানের দিকে তাকাইয়ে তাদের কৃষ্টি কালচার আচার ব্যবহার দেখে বলছিল, আমি কত ভালো, ওরা কত খারাপ, আমি যে ভালো এটা আল্লাহর অবদান, আর খ্রিস্টানরা ওদের কৃষ্টি কালচার খারাপ, এইটার থেকে আমাকে বাঁচাইয়ে রাখছে কে? আব্দুল্লাহ আন্দলুসির এতটুকু ভুল হয়ে গেছে, যে যেমন তার ধরাও তেমন, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা জোরে কন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন নি? নবী জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম কি ইহুদিরা ধাওয়াই করছে। জাকারিয়া আলাইহিস সালাম দৌড়াইতেছে, ইহুদিরা জাকারিয়া নবীকে মেরে ফেলবে। তাহলে বোঝা গেল নবীকে মারার ষড়যন্ত্র চলছিল, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আলেম, আমি কি নির্যাতনের শিকার হইতে পারি না? ঠিক নেবে ঠিক জোরে কন। হয় নাই? মনে হয় হইছে না হয় নাই? জাকারিয়া আলাইহিস সালাম কি ইহুদিরা দাওয়াই করতেছে, জাকারিয়া নবী দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে জাকারিয়া নবী আর দৌড়াইতে পারে না। সামনে একটা মোটা গাছ। পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দান করছে, তার মধ্যে একটার নাম হইল মুজিজা। জোরে কর সুবহানাল্লাহ। পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে গিয়ে বলে, গাছ রে, আমার জাকারিয়া বৃদ্ধ মানুষ, তোর মধ্যে আমাকে একটু জায়গা করে দে, আমি আর দৌড়াইতে পারি না। ভালো করে শুনবেন। সঙ্গে সঙ্গে গাছটা ফাঁকা হয়ে গেছে। হযরত জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকে গেছে। গাছটা লাইগে গেছে। গাছটা যখন জোড়া লাইগে যাইতেছে, ইবলিস দূরে বসে দেখতেছে জাকারিয়া নবী তো ফার্স্ট ক্লাস হয়ে যাইতেছে, গোল্ডেন এপ্লাস পাই যাইতেছে। সুতরাং জাকারিয়া নবীর জামার উপরে রুমাল ছিল, চাদর, ওই চাদরের এক কোনা গাছের প্যাচের মধ্য থেকে ইবলিস টান দিয়ে বের করে রেখে দিয়েছে। গাছটা জোড়া লাগিয়ে গেছে, কিন্তু রুমালের কোনা বের হয়ে রইছে। ইহুদিরা দৌড়াইতে দৌড়াইতে আইসা ডাক দিয়া দেখে, ওই যে ইবলিস বসা দরবেশের বেশে। ইসলামের যত ক্ষতি হয়েছে জীবনে সব এই টুপি দাড়ি নিয়েই ক্ষতি করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্য না মিথ্যা জোরে বলেন। এই জন্য টাউট বাট পার্কে তো আমাদের চিনতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? খবরদার, লেবাস পরেই ক্ষতি করছে। আমরা মন্দির ভাঙি নাই, মন্দির কুড়িগ্রামে একজনে ভাঙছে, তারে ধরছে, মুসলমানরা পিটান শুরু করিয়ে দিচ্ছে। যখন পিটান শুরু করিয়ে দিচ্ছে, ওই 5 তারিখের পরে দেখছিলাম ইউটিউবে দেখাইছে, পিটান যখন শুরু করিয়ে দিচ্ছে, দেখে জামা ছিঁড়ে গেছে, গেঞ্জি ছিঁড়ে গেছে। গেঞ্জি ছিঁড়ার পরে দেখে যে তার গলার মধ্যে পইতা, বুঝছেন নি? ওইটাতে কারা? পিসেবরা। জোরে কয়। তার মানে ও নিজে ভাড়াইতে টুপি কিনে মাথায় দিয়া মুসলমানকে কলঙ্কিত করার জন্য ওর নিজে, কিন্তু ওর যে পইতা খুলতে মনে নাই, পিডান খাইয়ে পইতা বাইর হয়ে যাইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালাইয়া বাইরে যখন গেছিল বাবার কাছে যাইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাই, আব্বা আমাদের বাইরে বাগে খারাই ফেলাইছে, এই দেখেন জামা, বকরি জবাই করিয়া তারপরে তো রুমালের জামার মধ্যে রক্ত লাগাই নিয়ে গেছে। পয়গম্বরের সাথে বাটপারিস। আল্লাহু আকবার। ডাক দিয়ে আব্বা ইউসুফকে বাগে খাইয়ে ফেলাই দিয়েছে, এই দেখেন জামা। জানেন তো আপনারা, ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, দুঃখের মধ্যে একটু মুস্কি হাসি দিছে। কাসাসের কিতাবের মধ্যে লেখা, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কে, বাগরে তুই কত বুদ্ধিমান, ইউসুফের জামাটার ভিতর থেকে ইউসুফের বাইর করিয়া খাইলি, জামার মধ্যে তোর একটা নখের দাগও লাগে নাই। এই কথা যখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, তখন বাইরে জিব্বায় কামড় দিতে, জামাটা একটু সেরা দরকার ছিল, এটা বুঝি নাই। ওই বেটার পইতে খুইলে যে মন্দির ভাঙবে তাও পারে নাই, কি বলেন ঠিক না বেঠিক? ধরা খাইয়ে গেছে। জোরে কোন পিডানের সময় পরে শিকার পাইয়ে গেছে। সত্য না মিথ্যা জোরে বলেন। বাইগো জামার কাপড়ের থেকে তার চাদরটাকে বের করে রাখছে। ইবলিস মরদুদ বসে রয়েছে দরবেশের বেশে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। এই আমার দিকে তাকান, সংক্ষেপ করবো আরো। দরবেশের দেখে ডাক দিয়া কয়, ওদিরে দরবেশ বাবা। বাংলাদেশে সব বাবা, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজের বাবারে বাপ ডাকে না, ল্যাংড়া বেটা দাঁড়াই রয়েছে এর আব্বু বাবা।
কি বলেন ঠিক না ঠিক? যদি আপনি কন যে আপনি বেটার বাপ ডাকেন, আপনি মুসলমানের ছেলে, আপনার সাথে কি আত্মা নাই, প্রবৃত্তি নাই, আপনার কি কিছু নাই আপনার সাথে, ডাক দিয়ে কেবে আপনার সাথে হুজুর চির জীবনের জন্য সম্পর্ক শেষ, আপনি জানেন না এর মধ্যে কি আছে। ঠিক না ঠিক? জোরে কন। এই জন্য কথা আপনা করে বইলে যায়, যদি কেউ বলে আপনি বলবেন হ্যার মধ্যে যা আছে আপনার মধ্যেও আছে। আপনি কাপড় পরাই জন্য কেউ দেখে না, কাপড় পরা নাই জন্য সবাই দেখে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। যখন কইবি হুজুর আপনি জানেন না হ্যার মধ্যে কি আছে, তখন আপনি কইবেন হ্যার মধ্যে যা আছে সবার মধ্যে তা আছে। কিন্তু আমরা লঙ্গি পরি দেখে আমাকে ওটা কেউ দেখতে পারে না, হ্যার লঙ্গি নেই দেখে যা আছে সব দেখে ফেলাই দিয়েছে। কি বলেন ঠিক না ঠিক? এই রেমে কপাল পরা মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই ইবলিসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, দরবেশ দেখে পাগড়ি ফটকা বাদাম ডাক দিয়ে জিজ্ঞাসা করে, বাজান আমাকে জাকারিয়া নবীরে দেখছেন নি? দরবেশ কি কয় জানেননি? জাকারিয়া টাকারিয়া তো আমি চিনি না, তবে একজন মানুষ দৌড়ে আসলো, দৌড়ে আইসে গাছটার মধ্যে ঢুকে গেছে। ইহুদির একটা ঝিরকি মারছে, দরবেশ মানুষ, তুমি বন্ড দরবেশ। হইতেও পারি বাবা, মানুষ কি গাছের মধ্যে ঢুকে থাকতে পারে? ভালো করে বুঝছেন কিন্তু, মানুষ কি গাছের মধ্যে আবার ঢুকতে পারে নাকি? ইবলিস ডাক দিয়া কয় মানুষ গাছের মধ্যে ঢুকতে পারে না। এইটা তোমাকে চাই, আমি বুড়ো বয়সে কম বুঝি না, কিন্তু দেখো গাছটার বাইরে একটা রুমালের টুকরো বাইরে রয়েছে, মনে হয় যেই লোকটা ঢুকছে ওই লোকটার রুমাল বাইরে রয়েছে না ইবলিসে বাইর করে রাখছে? বাইরে রয়েছে না ইবলিসে বাইর করে রাখছে? ভালো করে বুদ্ধিটা বুঝছেননি? ইহুদিরা ডাক দিয়া কয় এইটাই তো জাকারিয়া নবীর রুমাল, বুঝে ফেলাইছি। গাছ কাটা শুরু হয়ে গেছে। সংক্ষেপে বললাম, গাছটা যখন করাতের পোষা আসতেছে, জাকারিয়া নবীর মাথার উপরে যখন করাত এসে গেছে, এমন সময় জাকারিয়া সালামটা চিৎকার দিছে, আল্লাহ আমি তোমার জাকারিয়া গো। জাকারিয়া সালাম ডাক দিছে, আল্লাহ আমি তোমার জাকারিয়া, তুমি আমার আল্লাহ। ইহুদিরা আমার মাথার উপর করাত নিয়ে আসছেন, আমারে দুইটা টুকরা করবে, আল্লাহ গো তুমি আমারে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া কে, জাকারিয়া তুমি যখন দৌড়াইতেছিলা, তুমি কি মনে করছো জাকারিয়া তুমি দৌড়াওনি? তুমি দৌড়াওনি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এ জাকারিয়া তুমি দৌড়াইতেছিলা, তুমি দৌড়াইছো নি না জাকারিয়া? তুমি জানো না তোমার পায়ের সাথে আমি আল্লাহ কুদরতি শক্তি লাগাই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও জাকারিয়া রে, দৌড়াইতে দৌড়াইতে আর পারো না, আমার দেখছেন দৌড়াইতে দৌড়াইতে আর পারো না। তুমি যখন দৌড়াইতে পারো না তখন তুমি বলতা যে আল্লাহ আমি আর দৌড়াইতে পারি না। ও মানুষ, ভারত আমার চিকিৎসা দেবে না, আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমাদের চিকিৎসা দাতা। ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কার কথা? কার কথা? কার কথা? জোরে কোন কার কথা? কার কথা জোরে বলেন। এই কোন জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, জাকারিয়া ইহুদিরা তোমারে করাত দিয়ে দুইটা টুকরা করবে, এই জন্য তুমি আমার কাছে সাহায্য চাও। ও জাকারিয়া, ইহুদিরা যখন তোমাকে দাওয়াই দিয়েছে, তুমি দৌড়াইতে দৌড়াইতে আর পারো না, তখন গাছের কাছে এসে বলছো, গাছ রে আমার একটু জায়গা করে দে। জাকারিয়া তুমি না পয়গাম্বর, তোমার কথার ওজনও পয়গাম্বরের মতো। একটা দেশের প্রাইম মিনিস্টার, কোন দেশ আমি জানি না, মমতাজ কয় আমি মিশকাত শরীফ পড়ছি, প্রাইম মিনিস্টার টেবিল চাপড়াইয়া ধন্যবাদ জানায়। এ জাতির কপালে আগুন লাগলে কেটা ঠেকাইবে? এই কথা বলো জোরে, ঠিক না বেডিং? জোরে বলেন। মমতাজের যদি জিজ্ঞেস করেন মমতাজ মিশকাত শরীফের কাপটা কোন জায়গায়, মিশকাতে একটা কাপ আছে নিবাজন আলেম মানুষ আছে নি? জোরে খান। কারি সাহেব আছে নি? জোরে খান। তাহলে আমার 4 কাপ টাইনে কইবে এই দিলে মিশকাতের কাপ, এইটাকে আমি মিশকাত শরীফ পড়ছি। আর এই দেশের প্রাইম মিনিস্টার টেবিল চাপড়ে তারে ধন্যবাদ জাগায়। হ্যাঁ কয় যে আমি গানও গাই, ইবাদত করি, আমরা নাচিও ইবাদত করি, হ্যাঁ টেবিল চাপড়াইয়া তারে ধন্যবাদ জানায়। আমি জিজ্ঞেস করি যে বলে গানও গাই, নাচিও ইবাদত করি, হজ করি, হ্যাঁ অবস্থা হইলো গুও খাই গিয়েও খাই, এইরকম অবস্থা। কি বলেন ঠিক না বেটি? গু খাইলে শক্তি হয় কুত্তার, ঘি খাইলে শক্তি হয় মানুষের। জোরে কোন ঠিক না বেটি? কপাল আমাকে কত খারাপ পাইজান। বাইতুল মুকাররমে ঈদের নামাজ পড়াইতেছে, বেড়া জানাজার নামাজ পড়াই ভালাইছে, কত দূরের আলেম।
শুনছিলাম বাংলাদেশের বড় আলেম ভাইজান, কপাল আমাকেও খারাপ, কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। বেটা তোরে আনলাম ঈদের নামাজ পড়াইতে, তুই পড়াই দিলি জানাজার নামাজ, কি বলেন ঠিক নেবে ঠিক? এত কপাল খারাপ হয়েছে অনৈক্যের কারণে, সেই জন্য অনৈক্যের আর কোনো সুযোগ নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করে, জাকারিয়া সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে কাটতেছে, করাতের শব্দ এসে গেছে, তুমি আমারে বাঁচাও। আল্লাহ ডাক দেখা, জাকারিয়া রে, যখন তুমি আর পারো না তখন যদি আমার কাছে বলতে, আল্লাহ দৌড়াইতে পারি না, আমি ইহুদি আর তোমার মাঝখানে একটা পর্দা ফলাই দিতাম, ইহুদিরকে কিয়ামত পর্যন্ত দৌড়ের উপর রাখতাম, আমি আল্লাহ তোমার পায়ের সাথে কুদরতি পাউডার লাগাই দিতাম। জাকারিয়া, কিয়ামত পর্যন্ত ইহুদিরা তোমারে খুঁজতো, আমার জাকারিয়া নবীরে পাইতো না। এই জন্য বাজান আমি আপনাকে দেখে ইসলাম কবুল করছি। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি আর এখন নতুন নাই, এখন আমি পুরান হয়ে গেছি। নেপোলিয়ন বোনাপার্ট 410 পৃষ্ঠার একটা বইয়ের মধ্যে লেখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world base the principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. অমুসলিম বেটা বইয়ের মধ্যে লিখে দিয়ে গেছে, সেদিন বেশি দূর নয় যেদিন সারা পৃথিবীর মানুষ অশান্তির বেড়াজাল থেকে মুক্তির জন্য ইসলামের কাছে, নবীর কাছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আল্লাহর কসম করিয়া বলি, বুক ভরা আশা সেই সময় মনে এখন আইসা গেছে। যদি আমরা প্রস্তুত নিতে, জোরে কোন ঠিক নেবে ঠিক? সেদিন আজকে সারা দুনিয়ার মানুষ, ইহুদি খ্রিস্টানের দেশে কি পরিমাণ লোক ইসলাম কবুল করতেছে, পরিসংখ্যান ঠিক রাখা সম্ভব না। এই জন্য ভাইজান আমি আগে কিন্তু বলে ফেলাইছি, খবরদার কারণ হিংসা করবেন না। ফ্যান ফরা দাঁড়াই পেশাব করে, আপনি কি খবর রাখেন ওর কি তওবার দরজা বন্ধ হয়ে গেছে নাকি? ওরই তো আল্লাহ ডাকে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান। আর কথা জোরে কন, এই তওবার দরজা জন্য কি বন্ধ হয়ে গেছে নাকি? জোরে কোন। এটা মোরেলগঞ্জ না? মোরেলগঞ্জ থানা না? মোরেলগঞ্জের মানুষ, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমার মতো সিরাজের গলায় কোরআনের রশি লাগাই যদি আপনাদের স্টেজে কথা বলাইতে পারে, মুসলমানের ছেলে বিড়ি খায়, তাতে কি হয়েছে? ওরে কি আল্লাহ হেদায়েত দেবে কি দেবে না? ওরে তো ঘৃণা করা যাইবে না। কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টানকে আপনি ঘৃণা করার অধিকার রাখেন না। কারণে কাফের, কারণে মুনাফিক বলার আপনার অধিকার নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? ওরে যদি ভালোবাসতে পারি, ওরে যদি আদর করতে পারি, নির্ঘাত আমার নবী লাঠি পিটা করিয়া ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট হয় নাই, আল্লাহ নবী ব্যবহার দিয়া ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট হইছে। আগে কদ্দুর বুঝি আর বুঝি নাই। আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, গত মাসটা গেছে জানুয়ারি মাস, তার আগের মাসটা গেছে ডিসেম্বর মাস। 21 তারিখ ধরলা নদীর কিনারে কুড়িগ্রামে ইস্তেমায় বয়ান করছি। হযরত পীর সাহেব হুজুর আগামীকাল বয়ান করবে, হুজুরের আগে বয়ান করছি, হুজুর আগে বয়ান করিয়ে বইলে আসছি। তার আগের বছরের এক ঘটনা, আমি কুড়িগ্রাম ইস্তেমার মধ্যে ঢুকতেছি, অনেক জায়গায় বলছি, বললে ফায়দা হয়, এই কারণে আমি কুড়িগ্রামের গেট দিয়া গাড়ির থেকে নাইমে আসতে ঢুকতেছি প্যান্ডেলের মধ্যে। এমন সময় দেখি একটা টক বগে ছেলে, জোয়ান ছেলে ভিতর দিকে কুড়িগ্রামে ইস্তেমার মাঠের ভিতর দিয়ে বের হয়ে যাইতেছে। আমার ধৈর্য একবার জড়াই ধরছে। আমি বলে, এইভাবে জড়াই ধরলে কেন? হাজার হাজার মানুষের মধ্যে, তোমার তো আমি চিনি না। হুজুর আমার আপনার ছেলে লাভ হইবি কি? আপনারে আমি চিনি। আমি বলে, আমাকে তো অনেক লোকই চেনে, তুমি আমার ছাড়ো। ওই গরমের মধ্যে, তখন গরম ছিল, অর্থাৎ এই গরমের মধ্যে আমাকে ধরছে, আমি তুমি আমাকে ছেড়ে দাও। হুজুর ছাড়বো, কিন্তু আপনাকে ছাড়ার আগে 1 থেকে 1.5 মিনিট আপনার নষ্ট করবো। আমি বলে, হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই আছে, গেটটা বন্ধ হয়ে যাইতেছে, আমি তো অপরাধ করতেছি। ডাক দিয়ে বলে, হুজুর না, গত বছর, অর্থাৎ গত বছর বলতেছে তার আগের বছরের কথা, গত বছর এই ইস্তেমায় আপনি আসছিলেন নি? আমি বলি, তো আসছি, আমি তো তার আগের বছর আসছি, তার আগের বছর আসছি। হুজুর গত বছর যখন এই ইস্তেমার মধ্যে মাঠের মধ্যে গেট দিয়ে ঢোকেন, তখন আমি বের হইয়া যাইতেছি। হুজুর আপনি মনে করবেন না যে ইস্তেমায় বয়ান শুনতে আসছি, পীর সাহেব হুজুরের কথা শুনতে আসছি, আপনার কথা শুনতে আসছি, কোরআন হাদিসের বয়ান শুনতে আসছি, তা কিন্তু মনে করবেন না। বলতে, তাহলে ঢুকছো কেন? হুজুর টুপির জগৎ, দাড়ির জগৎ, আলেমের জগৎ, জিকিরের জগৎ, দাওয়াতের জগৎ, একামতে দিনের জগৎ, মাদ্রাসার জগৎ, মসজিদের জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি হইলাম গাঁজাখোর, আমার সাথে সম্পর্ক গাঁজার। আমাকে হাত দিয়ে বলে, হুজুর ওই যে টিলাটা দেখেন, ওই যে উঁচা জায়গাটা, ওর পিছনে আমাদের গাজার আড্ডা বসে, ওইখান থেকে আচ্ছা মতো গাঁজা খাইয়ে আসছি। হুজুর গাঁজা খাইয়ে গেট থেকে বের হইয়া যাইতেছি, আর আপনি গেট থেকে ঢুকতেছেন। আপনার ইউটিউবে দেখছি
কিন্তু হুজুর আপনার মতো সিরাজি হুজুরের সাথে মুসাফা করার আমার কোনো দরকার পড়ে না। আলেম তো দেখতেই পারি না, টুপিওয়ালা তো দেখতেই পারি না, এরকম লোক কিছু সমাজে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর বুজুর্গদের দিক দিয়ে তাকাইতেই মন চায় না, আছে না নাই জোরে খান? যারা জমিনে আল্লাহর হুকুমতের কথা বলে তাদেরকে ঘৃণা করে, কিন্তু তারাই তো সবচেয়ে বেশি দামি লোক বাবা, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে খান? আল্লাহ কি কিয়ামতের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করবে না, সিরাজি মোরলগঞ্জ যাইয়া আল্লাহর ওলি হযরত আল্লামা আব্দুল মজিদ সাহেব হুজুরের বাড়ি ওয়াজ করি আসছো, স্বার্থের কথা বইলে আসছো, আমার একামতে দিন দিন প্রতিষ্ঠার কথা বলো নাই, যা খাইছো পেটে বিলেট মাইরে আমি তোর আদায় করিয়া সারবো, পারে কি পারে না জোরে বলে? বাবারে বন্ধুরে ভুল বলি কিনা জানি না, আল্লাহ রে সেন যুবক, আল্লাহ রশি গলায় লাগাও, মুসলমানের ঘরে নবীজির সেনো, কোরআন সেনো, দিন সেনো, নামাজ সেনো, একামতে দিন সেনো, ইসলামী আন্দোলন সেনো গো, কপাল খুইলা যাবে আব্বু। ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আপনার মতো সিরাজির সাথে আমার মুসাফা করার কোনো দরকার পড়ে না, তারপরেও হুজুর যখন আপনার কাছ থেকে যাই তার দূর থেকেই হাতকে আটকাই আনছি, কোনো মৌলবী মাওলানার সাথে মুসাফা করব না, কিন্তু আপনি গেট দিয়ে ঢুকতেছেন, আমি গেট দিয়ে বের হয়ে যাইতেছি, এমন সময় কে যেন আমার হাতটা নিয়ে আপনার হাতের মধ্যে ঢুকাই দিল, হুজুর কেউ ধরে নাই, কিন্তু দেখলাম অটোমেটিক হাতটা আপনার হাতের মধ্যে দিয়ে ফেলাইছি, আপনি কত পাগল আমি জানি না, আমার হাতটা ধরে আপনি ঘুরাই নিয়ে বুকের সাথে লাগাই আমার গালটার মধ্যে 3টা চুমা দিচ্ছেন, কপালটার মধ্যে একটা চুমা দিয়ে সারিয়া দিয়েছেন, হুজুর আপনি যাইতেছেন, আর আমি আপনার দিকে তাকাই আছি, আপনি তো একবার আমার দিকে তাকাই নাই, হুজুর আমি আর হাঁটতে পারি না, দেখি আমার মাথার মধ্যে হাতুড় দিয়ে কে যেন বাড়ি দেহে টাস টাস বাড়ি পড়তেছে, আর আমাকে কে যেন বলতেছে, নাফরমান অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া ধরলার কিনারে বসিরউদ্দিন আহমেদ ঘুঘু মুন্সির কবরের পাশে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম ফাউন্ডেশনের সামনে ওয়াজ করতে আসছে, আর তুই মুসলমানের ঘরে গাঁজা খাও, গালে বেলেট লাগাও, এই চেহারা নিয়ে কেমনে কিয়ামতের ময়দানে দাঁড়াবি? ছেলে কিন্তু দিব্যি কাঁদতেছে, আমি ওর চোখের পানি দেখে নিজেরে কন্ট্রোল করতে পারি নাই। যুবক ডাক দিয়ে বলে, হুজুর পা টানতে টানতে রাস্তাটা ক্রস করি ওই পাশে গেছি, হাঁটতে পারি না, বইসে পড়ছি, হুজুর বইসাই নিজের ডাইন পায়ের জুতা খুলছি, হুজুর ডাইন পায়ের স্যান্ডেলটা খুলে নিজের গালের মধ্যে টাস টাস বাড়ি মারছি, স্যান্ডেলটা বাম হাতে নিয়ে বাম গালে বাড়ি দিছি, আমি বলে কেন? হুজুর নিজের নিজে বলছি এই মুখে আর গাঁজা খাবি না, এই গালে আর বেলেট লাগাবি না, হুজুর কতক্ষণ বৈশা থাক, পরে জ্বর শরীরের ঝিমঝিমানি একটু কমছে, খোরাইতে খোরাইতে বাজারে যাই একটা নতুন সাবান কিনছি, টাকা পয়সা বেশি ছিল না, একটা নতুন লুঙ্গি কিনছি, হুজুর বাজার দিয়া কম দামের একটা নতুন টুপি কিনছি, কোনো মতে টিপকাইতে টপকাইতে বাড়িতে গেছি, সন্ধ্যা ঘনাই আসছে, সন্ধ্যার সময় পুকুরে গোসল করতেছি, হুজুর আমাকে গোসল করতে দেখে মা জানলা দিয়া তাকাই আমার দিকে কান্নাকাটি করতেছে, মা তো আমার সাথে কথা বলে না, আমিও মার সাথে কথা বলি না, বলে কেন? কয় হুজুর আমি এত বড় পিশাচ, এত বড় পশু, এত বড় জাহান্নামী, মায়ের হাত ধরিয়ে বলছি গাজার টাকা দে, মা বলছে আমার কাছে টাকা নাই, মুসর মাইরে মাইরে শোয়াইয়ে ফেলাইছি, বুকের উপর পাও দিয়ে মাইরে সাইপে ধরছি, দৌড় দিয়া দাওয়াই নে বলছি তোরে জবাই দিয়ে দেবো, গাজার টাকা দে। হুজুর যখন গাজার টাকা চাইছি, হাতে দাঁড়িয়ে যখন মায়ের গলার কাছে ধরছি, মা মনে করছে সত্যিই বুঝি তারে আমি জবাই দিয়ে দেব, মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, আমি এই ফাঁকে মায়ের গলার স্বর্ণের চেইন টাইনিয়া সিদ্ধা স্বর্ণের দোকানে বিক্রি করে গাঁজা খাইছি। সেই দিন থেকে মাও কথা বলে না, মার সাথেও কথা বলি না, কিন্তু আজকের গোসল করতেছি, মা জানলা দিয়ে তাকাই আছে, মারে কাঁদতে দেখি, কিন্তু হুজুর আমি কারোর সাথে কোনো কথা বলি না, গোসল করি আইসা নতুন টুপিটা মাথায় দিচ্ছি, নতুন লুঙ্গিটা পরছি, জামাটা পাঞ্জাবিটা গায়ে দিয়ে যায় নামাজে বিছাইছি, যায় নামাজ বিছাইয়ে দাঁড়াই গেছি নামাজে, হুজুর প্রথম নামাজ পড়বো তওবা, আর আমি আজকে তওবা করতে চাই, হুজুর আমি যখন নামাজে দাঁড়াই গেছি, আমার 64 হাত লম্বা ঘরডা, আমার মা এমুরাত থেকে ওমুরা পর্যন্ত চিৎকার দিয়ে ঘোরাঘুরি যা
আর চিৎকার দিয়া বলে, ও মালিক, আমার বাবারে কে তোমার সামনে দাঁড়া করাইয়া দিল? আমার বাবা তো নামাজ জগতের মানুষ না, আমার বাবা তো টুপির জগতের মানুষ না। হুজুর নামাজে দাঁড়াইয়া মার সব কথা শুনতেছি, সালাম ফিরে দৌড় দিয়া গিয়া দাওয়াই না মায়ের হাতে দিয়ে বলছি, মা আমারে জবাই দিয়া দাও। কি মানুষ হইলাম, ভালোবাসা পাইলাম না, দিতেও পারলাম না, শুধু মানুষের খোসা হইছি, মানুষ হই নাই। আসলে বাবা নবী তো লাঠি দিয়ে পিটাইয়া কোনোদিন সমাজ জয় করে নাই। কি বলেন, ঠিক না বেঠিক? বাবাজি ওই ছেলে কাঁদে আর বলে, হুজুর মায়ের হাতে যখন দাও দিছি, মা ডাক দিয়া কয়, ছেলে হুজুর মায়ের ভালোবাসা কারে বলে সেই দিন বুঝছি। মা ডাক দিয়া কয়, কেন 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 তোরে জবাই দেব? হুজুর মারে বলছি, মা গো জবাই দিয়া দাও, আমার হাত পা অবশ হয়ে যাইতেছে, আমার যে প্যারালাইসিস হইবে তাতে কোনো সন্দেহ নাই। কয়, বাবা তোর কেন প্যারালাইসিস হইবে? কয়, মা এই পাও দিয়া তোমার বুকের উপর পাড়া দিয়া হাত দিয়া দাও, তোমার গলার উপর ধরছি, আমার যে পা অবশ হয়ে যাইবে তাতে কোনো সন্দেহ নাই। হুজুর মা আমার মাথাটা বুকে টান দিয়া কয়, সোনামণি রে, কেন আমি জবাই দেব? সন্তান জবাই দেওয়ার কথা বললি কি জবাই দিতে পারেনি? তুই বুকে পাড়া দিছ, তাতে কি হইছে? তোরে আমি মাফ করিয়ে দিছি। মা মাফ করো নাই? কয়, মাফ করো নাই? কয়, তোরে মাফ করছি। বুকে পাড়া দিছ, তাতে কি হয়েছে? তুই পেটে থাইকা লাথিও তো কত দেশ। আমরা মায়ের পেটে লাথি দি নাই, কত লাথি দিছি। কয়, কত লাথি দেশ? ঘর ঝাড়ু দিতেছিলাম, পাও দিয়া লাথি দেশ, বইসা পড়ছি। তোর আব্বা এসে কয়, কি হয়েছে? কিচ্ছু হয় নাই, বিছানা যাই শুয়ে রেস্ট নিছি, সুস্থ হয়ে গেছি। কত লাথি খাইছি, কত মাথা দিয়ে পেটের মধ্যে বাড়ি দেশ, সেই দিন তোকে পেট থেকে বের করিয়া দি নাই, আজকের তোরে কেন দাও দিয়া জবাই দেব? বাবা তোর সব মাপ, কিন্তু শোন, তুই তো টুপির জগতের মানুষ না, দাড়ির জগতের মানুষ না, তুই তো সেজদার জগতের মানুষ না। বল বল আব্বু, তোরে কে আমার আল্লাহর সামনে দাঁড়া করাইয়া দিল রে? ছেলেটা অজর নয়নে কাঁদে আর বলে, হুজুর বাম হাতটা পকেটের মধ্যে ঢুকাইয়া মোবাইলটা বের করিয়াম, 1-2-3 সেকেন্ডের জন্য মোবাইলটা আপনার ছবিটা দেখাই বলছি, মাগো বরিশাল বিভাগের জালকাঠি জেলার নলছিটি থানার এই নও মুসলিম সিরাজি। কয়, মাগো এইটা পাগল, এইটা আমার গেটের মধ্যে দিয়ে আমি বাইরে আসতেছি, তখন আমি গাঁজা খাইয়ে আসছি, 3 মিনিট আগে আমি গাঁজা খাইয়ে বের হয়েছি। মা আমার গাঁজার গন্ধ পাবার পরেও এই হুজুরে আমার গালের মধ্যে চুমা দিছে, কপালের মধ্যে চুমা দিছে। হুজুরে হুজুরের ভাবে চলে গেছে, কিন্তু আমার মাথার মধ্যে কানের মধ্যে কে যেন শব্দ দিয়ে বলতেছে, অমুসলিমের ঘরে হইয়া তো করে কলেমার দাওয়াত দে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গালে বিলেট লাগাও। অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া তোদের পাও ধরে, আর তুই গাঁজা খাও মুখ দিয়া। মা আমি তওবা করছি, লুঙ্গি কিনছি, টুপি কিনছি, মা নতুন সাবান কিনা গোসল করছি, মালিকের দরবারে দাঁড়াইছি, আর জীবনে গালে বিলেট লাগাবো না, আর জীবনে এই মুখ দিয়া গাঁজা খাবো না। মাগো তুমি আমারে মাফ করছো নি? হুজুর মা আমাকে বলছে, বাবা তোর জীবনের সব মা সবচেয়ে বেশি খুশি হয়েছি তুই আমার আল্লাহর সামনে দাঁড়াইছো, এই কারণে আমার ওই ছেলে বৈশা বই রেখে, হুজুর আপনার পায়ে ধরছি, আপনি আমাকে মাফ করিয়ে দেন। তোমাকে আমি কি মাফ করবো? তুমি তো আমার সাথে কোনো অপরাধী করো নাই। না হুজুর মাফ করা লাগবে, আমি সব মা জামিয়া ইসলামিয়ার 3 তলায় আইসো, আমি মাহফিলের রাগ পর্যন্ত আসি, তারপর আমি চলে যাব, একসাথে চা খাবো। এই কথা বলি আমি সামনের দিকে যাইতেছি, ছেলেরে আসতে বলছি, ওই ছেলেটাকে কয়েক কদম যাইয়া পিছনের দিকে তাকাইছি, পিছনের দিকে তাকাই দেখি ওই ছেলে প্যান্ডেলের বাঁশের সাথে মাথা টাকাইতেছে, আর চিল্লাই কাঁদতেছে, আল্লাহ তুমি কি আমারে মাফ করবা? তুমি কি আমারে মাফ করবা? আমাকে জড়াই এদের যে রুমের মধ্যে বলছো, হুজুর 1 বছরের মধ্যে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল ছাড়া পড়ি নাই। এই দাড়ি আপনার অবদান, এই টুপি আপনার অবদান, এই জামা আপনার অবদান।
হুজুর এই মুখে আর গাঁজা খাই নাই, খাবো না, গালে বেলেট লাগাবো না। ওর কথা শুনে আমি হাঁটতেছি আর যাইতেছি আর বললাম, মালিক আমি যদি তোমার মহাব্বতের কারণে আল মুতাহাব্বুনা ফিল্লাহ ওর গালে চুমা দিয়ে থাকি, কপালে চুমা দিয়ে থাকি, আমার মনে নাই যে ওর গালে চুমা দিছি আদর করিয়া, ওর মুখে চুমা দিছি আদর করিয়া, তবে যদি দিয়া থাকি আল্লাহ গো, আর এইটা যদি তোমার দাওয়াতের উদ্দেশ্যে হইয়া থাকে, আল্লাহ তুমি দয়া মায়া মেহেরবানি করিয়া আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিও। 1 বছরের মধ্যে এই ছেলে 1 ওয়াক্ত নামাজ তাকবীরুল আসর আদায় করে নাই। হে ভাইরা, হে বন্ধুরা, অলির দরবারের মানুষ, সোনামণিরা, আমি ওই সেরাজি যদি কোনো সুইপার হাতে পায়খানা রাইখা দাঁড়াইয়ে বলে, সেরাজি তুমি আমার পাও ধরলে আমি নামাজি হব, আল্লাহর কসম করিয়া বইলা যায় আপনাদের পায়ে ধরতে রাজি আছি। দলাদলি, ফালাফালি, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক পরিভাব, পরিভাষা সব পরিহার করা লাগবে। আমার মনের বেদনা, মনের আশা, আল্লাহর ওলির দরবারের পাগলেরা কোন কোন যুবক, আমি আমার বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো দোয়া করব। কে কে দাঁড়াইয়ে বলতে পারবা হুজুর? বুড়ারা দাঁড়াইবেন না, আমার সোনামণি যুবকেরা কে কে দাঁড়াইয়া ওয়াদা দিবা, গুজারতে যাবা না ফেরাতা নেহি, যেই দিন হুজুর চলে গেছে ওই দিন আর আসবে না, আজ থেকে ওয়াদা দিলাম সেরাজি, আপনাকে আল্লাহ ইসলামের ঘরে পাঠায় না, ইসলাম নামক সম্পদ আপনাকে দেশে, আপনি ইসলাম কবুল করে আমাদের দাওয়াত দিতে আসছে, আজকে থেকে ওয়াদা দিলাম ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখা, এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখা, যুবকেরা 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 জোয়ানেরা দাঁড়াইয়ে দেখা, কোনো লজ্জা নাই, হইতেও পারে আল্লাহ কবুল করিয়ে নেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জোয়ান কে কে পারবা যে হুজুর হাতে নাড়া দাও যে আর জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করিয়া দিয়ে যাই, মালিক এই হাতগুলাকে তুমি ইসলামের জন্য কবুল করিও, এদেরকে তুমি হাদিয়ে মাহাদি বানাইয়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে ভাইরা মনে রাখবেন, মাহফিলে আসছে এখন দিলটা সকলের নরম, মন চায় আল্লাহ আল্লাহ হইয়া কবরে যাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল একদিন হুজরার মধ্যে বসে কথা বলতেছে, ভাই কয়েক মিনিটের মধ্যে মোনাজাত, কোনো চিন্তা নাই, দুইজনে কথা বলতেছে, হঠাৎ করে বেলাল আজান দিয়া ফেলাইছে মসজিদে নববীতে। আল্লাহর হাবিব আর কথা না বলে উঠে নিজের হাজর সারতে গেছে, হাজর সাইডা হুজুরের আম্মা জানের হুজরার ভিতর দিয়ে যখন মসজিদে নববীর নামাজের জায়গায় যাইতেছে, হঠাৎ করে আম্মা জানের শরীরের সাথে আল্লাহ রসুলের শরীরের একটু ধাক্কা লাগছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, কে কে কার সাথে ধাক্কা লাগলো? এই যুবকেরা শোন, সোনামণিরা, আজকের তো আমি 40 বছরের মধ্যে ঘরের দরজায় যায় মা বইলা ডাক দিতে পারি নাই। আমার আদরের মাওলানা সাইফুল, আল্লাহ পিসা হুজুরের ছেলে, মোরলগঞ্জের, আর রফিক মা হারাইছে, ওরা বোঝে মা কারে বলে, কি বলেন ঠিক নেবে ঠিক? জিজ্ঞাসা করছি মাওলানা সাইফুলের কাছে, আব্বু তোমরা তো বাড়ি থাকো না, বাড়িতে কে থাকে? তোমার তো মা নাই। একটু বলছে বোনেরা পালা বদল করে আইসা মাঝে মাঝে আমাদের বাড়িতে থাকে। বাইরা যার ব্যথা সে বোঝে, যার ব্যথা নাই সে বোঝে না, কি বলেন ঠিক নেবে ঠিক? চিরসুখী জনবর্মে কি কখনো ব্যতীত বেতন বুঝিতে কি পারে, কি যেত না বিষে বুঝিবে সে কি, সে কবু আসি বিষে ধ্বংসিনী যারে কোনোদিন। আমিরুল মুজাহিদিন পিসা হুজুর আগামীকালে আসবে, ওনার পীর আমাদের রাহবারে কামেল মুজাদ্দেদে জামান আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তানার আম্মা জান দাদি জান যেদিন ইন্তেকাল করলেন, প্রচন্ড ঝড় বৃষ্টি, গভীর রাত্রে হুজুর আইসা বলে আপনারা সবাই ইন্না লিল্লাহ পড়েন, আমার আম্মা আর দুনিয়ায় নাই বলি হুজুর একটা কান্না শুরু করছে। যখন হুজুরে কান্না শুরু করিতেছে, হুজুরের মাইকে কান্নার আওয়াজ শুনে গোটা মাঠের মধ্যে মনে হয় যেন চোখের পানিতে বৃষ্টি হয়ে গেছে। আব্বুরে আল্লাহ ওয়ালারা রে যুবক, দাঁড়াইও আদা দিস, লজ্জা নাই, লজ্জা পাইও না, বড় লজ্জা কিয়ামতের ময়দানে পাইতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক?
ওই লজ্জা থেকে আল্লাহ পাক এই লজ্জা অনেক ভালো, তওবা করার সুযোগ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার শরীরের সাথে আল্লাহ রাসূলের মনে আসেনি ধাক্কা লাগছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে কে কে কার শরীরে ধাক্কা লাগলো? আম্মা জান ডাক দিয়ে বলে আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী, আপনার স্ত্রীর শরীরের সাথেই আপনার ধাক্কা লাগছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে স্ত্রী আবার কে? আমি আয়েশা, আমি আয়েশা। এ মা শোনেন, এ বোন শোনেন, এ মেয়েরা শোনেন। অসংখ্য মহিলারা আওয়াজ শুনতেছে, কি বলেন ঠিক না বেঠি? মাগো আমার মা নাই তোমাদের আম্মু ডেকে গেলাম, আমার বোন নাই তোমাদের বোনের মতো আদর করিয়ে গেলাম, আমার মেয়েও নাই তোমাদের মেয়ের মতো স্নেহ করিয়ে গেলাম। বুঝলে বুঝপাতা মা, আমি দোয়া করব তোমাদের যেন তাপসী রাবেয়ার মতো কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশাকে, আয়েশাকে। আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল আয়েশারে আপনি চেনেন না? আমি আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবী ডাক দিয়ে কে? আবু বকর আবার কেডা? আবু বকর আবার কেডা? এই কথা বলিয়া নবী নামাজ পড়াইতে গেছে। নামাজ পড়ে ফিরে হুজরার মধ্যে ঢুকে দেখে আম্মাজান নিচে বইসে বিনাই বিনাই কাঁদতেছে। আল্লাহ নবী আম্মাজানের কাছে বইসে হাত দিয়ে আম্মাজানের গালের মধ্যে হাত পুষাইতেছে আর ডাক দিয়ে বলে আয়েশা তুমি এইভাবে কাঁদো, আমি কি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি? আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল আপনি আমাকে কষ্ট দেবেন কেন? আপনি কি কষ্ট দেওয়ার নবী নাকি? 25 বছরের দাম্পত্য জীবন শুনছি খাদিজাতুল কুবরার সাথে। এই 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরা ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করেন নাই। 25 বছর দাম্পত্য জীবনের ইতিহাস জানছি আমরা। এই 25 বছরের মধ্যে খাদিজাতুল কুবরার দিকে তাকাই একটু লাল চক্ষু করেন নাই, রাগ হয় নাই? আমি আয়েশাকে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী বলে তাইলে তুমি কাঁদো কেন? আম্মাজান ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল এমনি কাঁদি না, কাঁদায় কে? কাঁদায় কয় মালিক কাঁদায়, আল্লাহ কাঁদায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে কেন কাঁদো তুমি? আম্মাজান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল বয়স তো আপনার বেশি হয় না, এই অল্প বয়সে কেন আপনার সাহেবা এসে গেল, বুড়াই ভাব এসে গেল, আপনার চুলদারি গুলা পাকা শুরু হয়ে গেল। এ আল্লাহ রাসূল কেন আপনার এত অল্প বয়সে চুলদারি পাকা শুরু হয়ে গেছে? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়ে আয়েশা তায়েফে মাইর খাই আমি বুড়া হই নাই। এই নবী তায়েফে মাইর খাইছি কিনা জোরে বলেন। বরঞ্চ তো আমি ইসলাম কবুল করার আগে পড়ছি যায়েদ বিন হারেসা তায়েফে বেহুশের পরে নবীজিকে কোলে করিয়ে নিয়ে একটা উঁচা জায়গায় আঙ্গুরের বাগানে নিয়ে গেছে। নবী তখন বেহুশ। আল্লাহ নবীর শরীরের মধ্যে জায়েদ নখ দিয়া গোস্তের মধ্যে যে পাথরের টুকরা ঢুকে গেছে, দাঁড়ালো পাথর কুচি বের করতেছে। হঠাৎ করে নবীজির হুশ বেড়ে আসছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে হে জায়েদ কি করো? জায়েদের গলার উপর নবীজির হাত, জায়েদকে বুকের সাথে লাগাই বলে জায়েদ কি করো? জায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাথরের কুচি আপনার শরীরের মধ্যে ঢুকছে, সেইগুলোর নখ দিয়ে টাইনা বের করতেছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে জায়েদ এত জোরে টান দিস না, আমার বুক ফাইটা যাইতেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে আয়েশা রে তাইফে মাইর খাইয়া বুড়া হই না, ওদের দাঁত ভাঙ্গে বুড়া হই না। আল্লাহ ওদের দাঁত ভাঙ্গে বুড়া হই না। গিরি সংকটে শিহাবে আবু তালেবে আটকাইয়ে রাখছে, জেলে দিছে। তাহলে বোঝা গেল নবীরও জেল খাটা লাগছে। কি বলেন? ইসলামের জন্য। আমি আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি যদি জীবনের সুযোগ আসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ইসলাম জমিনে টিকাইয়ে রাখার জন্য কারা জীবন দিতে রাজি আছেন? হাত জাগাইয়ে দেখান যে হুজুর জীবন দিতেও রাজি আছি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ডাক দেয়া বলে আয়েশা তাইফে মাইর খেয়ে বুড়া হয় নাই, ওদের দাঁত ভাঙার কারণে বুড়া হয় নাই। শিহাবে আবু তালেবে বন্দি থাইকা জেল খাইতে বুড়া হয় নাই। কেন কেন নবী? তাইলে আপনার বুড়াই বাবা এসে গেল। আল্লাহ নবী ডাক দেয়া আয়েশা গো, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। আমার মোরেলগঞ্জের ভাইরা, অলির দরবারের বাবারা, জেনবীর ডানে জেনবীর বামে, জেনবীর সামনে জেনবীর পিছে, জেনবীর উপরে জেনবীর নিচে কোনো গুনাহ নাই। ওই নবী যদি বলে আয়েশা
কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তা আমি বুড়ো হয়ে গেছি। তাইলে আমাদের কি করা দরকার? এই চিন্তা করিয়া জাহের ও বাতেনকে দুরুস্ত করিয়া, জিহ্বা জবানকে সংযত করিয়া, হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া, মালিকের প্রেমে চোখের পানি বের করিয়া, জাহান্নাম থেকে বাঁচার পথ ধরিয়া বাবা পরিপূর্ণ ইসলাম মাইনা আংশিক না 40 বছর পর্যন্ত দেখতেছি মসজিদের মধ্যে বসে ওয়াজ করছেন, নবী বাজারে গেছে সালাম দিতে, মসজিদ ভালো জায়গা, বাজারে যাইতো সালাম দিতে, কিন্তু এতটুক বুক ফুলাই বলি নাই, নবী বাজারে সালাম দিতেও গেছে, শাসন করতেও গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, বাজারে যাইয়া গমের বস্তার মধ্যে নবীজি হাত ঢুকাই দিছে, নবী পিছন নিচ থেকে গম আইনে দেখে নিচের গম ভিজা, উপরের গম শুকনা। আল্লাহ নবী ভিজা গম বস্তার উপর ফালায় কয় মান গাসা ফালাইছে মিন্নি, যে আমার যে প্রতারক সে আমার উম্মত না। কি বলেন ঠিক নেবে ঠিক? তাহলে নবীজির শুধু বাজারে সালাম দিতে গেছে এই কথা কে বলছে? এই জন্য পীর হইয়া, আলেম হইয়া, মুফাসসির হইয়া, মুহাদ্দিস হইয়া রাজনীতি করবে কেন? এই প্রশ্নটা হইল শয়তানের প্রশ্ন। কি বলেন ঠিক নেবে ঠিক? আলেমরাই রাজনীতি করবে, আলেমরাই একামত দিনের কথা বলবে, আলেমরাই হুকুমতের কথা বলবে, আলেমরাই জাতির নেতৃত্ব দেবে, আলেমরাই পারে, আলেমরাই পারবে। দুই হাত জায়গায় বলুন ঠিক নেবে ঠিক? জোরে কর। সুতরাং বাঁকা চোখে তাকাবার কোনো দরকার নাই। আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আল্লাহ আপনাদের এই ভালোবাসা নিয়ে আল্লাহ পাক থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।